হ্যালো সবাইকে। ভিডিওর শুরুতেই আজকে একটু অফ টপিকে কথা বলবো। সেটা হচ্ছে অনেক ব্লগার আপুদেরকে দেখি তাদের ভিডিওতে ওনারা ক্যাপশন দেন যে এই খাবারটা অমুক অঞ্চলের খুবই জনপ্রিয় খাবার বা খুবই বিখ্যাত খাবার। কিন্তু ওইসব ভিডিওর কমেন্ট সেকশনে ঢুকলে দেখা যায় ওই এলাকার অনেকেই কমেন্ট করে যে আমি তো ওই এলাকার লোক, কিন্তু এই খাবারের নাম আমি কখনোই শুনিনি বা আমি এই খাবার কখনোই খাইনি। তো আমার প্রশ্ন হচ্ছে, এমন উদ্ভট সব ক্যাপশন দেওয়ার কি দরকার? এখন আমি আজকে ডিম দিয়ে লাউ রান্না করব। তো আমি যদি বলি যে এই খাবারটা নড়াইলের খুবই জনপ্রিয় খাবার বা খুবই ফেমাস, তাহলে কি সবাই মেনে নিবে? দেখা যাবে নড়াইলের অনেকেই কখনো এভাবে রান্নাই করেনি বা তারা জানেই না যে এভাবেও মানুষ লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করে খায়। তো আমার প্রশ্নটা হচ্ছে, এমন উদ্ভট সব ক্যাপশন দেওয়ার কি দরকার? আপনি যেভাবে রান্না করেন সেভাবে অন্য কেউ রান্না নাই করতে পারে, বা আপনি যে খাবারটা খান অন্য কেউ সেই খাবারটা নাই খেতে পারে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, কিন্তু তাই বলে এভাবে ভুলভাল ইনফরমেশন ছড়ানোর কি দরকার? তো যাই হোক, আমার রান্না বান্নায় ফিরে আসা যাক। আগেই বলেছি আজকে আমি ডিম দিয়ে লাউ রান্না করব। তো ভিডিওর শুরুতেই আপনারা দেখেছেন আমি লাউ কেটে নিয়েছি, আর এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিচ্ছি। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু বেশিরভাগ সবজি ভাজা মশলা দিয়ে রান্না করি। কাটাকুটি শেষ, এখন রান্না চলে যাচ্ছি। তো এখানে আমি 2টা ডিম একটু লবণ দিয়ে ফেটে নিয়েছি, আর এখন সম্পূর্ণটা ডিম কড়াইতে দিয়ে দিয়েছি। এবার এটাকে পাটিসাপটার মতন করে ভেজে নিব। যদিও আমি প্রপারলি পাটিসাপটার মতন করে ভাজতে পারি না, আমার আম্মু খুব সুন্দর করে ভাজেন। আমি আম্মুর থেকেই দেখে শিখেছি, তবে আম্মুর মতো পারফেক্ট এখনো হয় না। ডিমগুলোকে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি। কিছুক্ষণ ভেজে সামান্য হলুদ দিয়ে দিয়েছি। সবশেষে কিছু আস্ত জিরা দিয়ে তারপর নামিয়ে নিচ্ছি। এরপর মশলাটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ সাথে চেরা কাঁচামরিচ। এরপর প্রয়োজন মতো লবণ আর হলুদ দিয়ে লাউগুলোকে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণে পানি দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার ওই পানিটা শুকিয়ে গেলে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো ঝোলের পানি। তারপর একে একে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন এটাকে আরো কিছুক্ষণ রান্না করব। এরপর তরকারিটা নামানোর আগ মুহূর্তে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে নিব।